সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন শুরু করছি বিটিভি জাদু বিষয়ক অনুষ্ঠান ম্যাজিক শো। আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে ও যেখানে যে অবস্থান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ম্যাজিক শো এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেকবারের মতো এবারেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কয়েকজন খ্যাতিমান ম্যাজিশিয়ানরা উপস্থিত হয়েছেন তাদের চমকপ্রদ ম্যাজিক নিয়ে। তো চলুন এক এক করে দেখব তাদের দৃষ্টিনন্দন পরিবেশনা। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন খ্যাতিমান ম্যাজিশিয়ান। তিনি হচ্ছেন প্রেমলাল, যার ম্যাজিক আমরা এখন দেখব। আসছেন ম্যাজিশিয়ান প্রেমলাল। সুধী মণ্ডলী, আমার কাছে রয়েছে একটি মেটাল প্লেট। এর মাঝখানে কোনো ট্র্যাপ ডোর বা কোনো ছিদ্র বা কোনো কিছু নেই, সলিড একটা মেটাল প্লেট। আর এখানে রয়েছে খুব সুন্দর একটি বক্স। এটা মাঝখানে একটা পার্টিশনের মতো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরটা ফাঁকা। এখানে যদি আমি এই মেটাল প্লেটটাকে প্রবেশ করাই ঠিক এইভাবে, তাহলে কি হয়, মাঝখানটা ব্লক হয়ে যায়। মেটাল প্লেটটা যদি মাঝখানে থাকে, এটা কোনো কিছু ভেদ করে এটা নিচে যাওয়া সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে সলিড। এখানে একটা ডাই আছে, 6 সাইডেড সলিড ডাই। এই ডাইটাকে আমি গোস্ট ডাই বলে থাকি। এর কারণ কি জানেন? ছোটোবেলা আমরা গল্প শুনতাম যে ভূতেরা নাকি এক ঘর থেকে আরেক ঘরে যেতে হলে কোনো জানালা বা দরজা ইউজ করে না। তারা করে কি, ওয়ালের মধ্যে জাস্ট এইভাবে একটা হিট করে এই পাশ থেকে ওই পাশে চলে যায়। তো এই জন্য আমি এই ডাইটাকে গোস্ট ডাই বলে থাকি। আমি এই ডাইটাকে এই বক্সের মধ্যে রেখে দিলাম। এই ডাইটা এই মেটাল প্লেটটা বেদ করে নিচে যাওয়া সম্ভব না, কিন্তু আমি আগেই বলেছি এটাকে আমি গোস্ট ডাই বলি। কারণ কি জানেন? ওয়াও, ডাইটা বেদ করে ঠিকই নিচে চলে গেল, তাই না? মেটাল প্লেটটা কিন্তু সলিড এবং ডাইটাও সলিড। সুধী মণ্ডলী, আমার কাছে রয়েছে একটি হার্ট, কুঁড়ে ঘর। এই ঘরটার সাদা কালো, পুরাটা সাদা, এর মধ্যে জানালা, তারপরে দরজা এবং কিছু অংশ কালো রং করা, এবং এই পাশটাও তাই, এবং ভিতরটা সম্পূর্ণ খালি। আর এখানে রয়েছে একটি রেইনবো বক্স। এর সামনের দিকে এটাও পুরাটা খালি এবং সম্পূর্ণটা সাদা, আর সামনের দিকে রয়েছে একটা রংধনুর কিছুটা রং। তো আমি এই রেইনবো বক্স দিয়ে আবার এই হাটটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি আমার জাদুর মাধ্যমে প্রথমে লাল রংটাকে নিয়ে নিলাম এবং ঘরটাকে লক্ষ্য করে থ্রো করলাম। ওয়াও, ঘরের রুফ চালটা খুব সুন্দর লাল হয়ে গেছে। এটা ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন না, এবং বাকি অংশগুলো দেখেন এখনও সাদা কালো রয়েছে। এবার আমি পিঙ্ক কালারটাকে নিয়ে নিলাম, এটাকেও আমি থ্রো করলাম ঘরের মধ্যে। আবার হলুদ, সবুজ, এই দুটাকেও নিয়ে আমি আবার ঘরে থ্রো করলাম। ওয়াও, ঘরটা খুব সুন্দর কালারফুল হয়ে যাচ্ছে, কি বিশ্বাস হচ্ছে না? বাকি রইল কি আকাশি, এটাকেও আমি নিয়ে নিলাম এবং আবার থ্রো করলাম। খুব সুন্দর লাগছে কিন্তু ঘরটা, কি বিশ্বাস হচ্ছে না? ওয়াও, ঘরটা সত্যিই কালারফুল হয়ে গেল, এবং এই ঘরটা, এই বক্সটা কিন্তু খালি। ঘরটা খুব সুন্দর রঙিন হয়ে গেল, একটু আগে সাদা কালো ছিল, তাই না? ও, ভিতরে কে জানি কথা বলছে, শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি। দেখি ভিতরে কেউ আছে কি না। হ্যাঁ, কেউ মনে হয় আছে। ওয়াও, মিস্টার অ্যান্ড মিসেস পিটার, আমার খুব পুরনো দুজন বন্ধু। জ্যোৎস্না রাতে চাঁদের হাসি দেখতে আর ছাদে যেতে হবে না, ঘরে বসে দেখব এমনই একটি ম্যাজিক যা পরিবেশন করবেন ম্যাজিশিয়ান আশিস মণ্ডল।
এখন যিনি আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন তিনি হচ্ছেন এয়ার খান। তার ম্যাজিক দেখে সকলেই মুগ্ধ হয়। চলুন এখন দেখব তার চোখ ধাঁধানো ম্যাজিক। আসছেন ম্যাজিশিয়ান এয়ার খান। মানুষের জীবনে বিনোদন খুবই প্রয়োজন, তবে সেই বিনোদনকে হতে হবে সুস্থ বিনোদন। ম্যাজিক হলো সেই একমাত্র সুস্থ বিনোদন মাধ্যম যা পরিবারের সকলে মিলে একই সঙ্গে উপভোগ করতে পারি। এখন এমন একজন ম্যাজিশিয়ান আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন, যার ম্যাজিক একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করেন। তিনি হলেন ম্যাজিশিয়ান ওমর শরীফ। প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। আমার কাছে দেখতে পাচ্ছেন
আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা কেন জানি হাসতে ভুলে গিয়েছি। সুস্থ থাকার অপর একটি মাধ্যম হচ্ছে হাসি খুশি থাকা। ম্যাজিক হলো এমনই একটি মাধ্যম যা দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। এখন যিনি আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান এমি হলাদার। শুধু দর্শকবৃন্দ, আমার এখানে একটি ড্রয়ার বক্স দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ খালি, একদম খালি। হ্যাঁ, আমার এই জাদুটির নাম দিয়েছি আমি আগুনের পরশমণি। দেখি আগুন দিয়ে কিছু করা যায় কি না। Ready? 1, 2, and 3. শহীদ দর্শকবৃন্দ, আমার এখানে রিং দেখতে পাচ্ছেন। এই জাদুটির নাম হচ্ছে চাইনিজ রিং অথবা লিঙ্কিং রিং। এবারে শুধু দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বিটিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।